মা এইভাবেই সন্তানদের মুখে অন্ন তুলে দেয়। হ্যাঁ, মা যে কত রূপে অন্ন প্রদান করছে তা জানলে তোমরা সবাই অবাক হবে। ছোট্টাউ, শোনাও না আমাদের সেই গল্প। শোনায় দাঁড়া, এবার তোমাদের বলি দেবী ছিন্নমস্তার কথা। তখন দেবী পার্বতী মন্দিকিনের তীরে ভ্রমণ করছে। জড়জড় মাতা, খাদ্য দাও, মোরা তোমা হতেই তো যাতা। কি বিপদ ঘটালি! এই ক্ষণে খাদ্যের আয়োজন কেমনে করি? ওরে কন্যা মোর, কি বিপদ ঘটালি! তুমি কেমন মাতা? সন্তানের ক্ষুধা মেটাও না, করো তাদের বঞ্চিতা। আসিনি মা অকারণ, সহ্য না হয় ক্ষুধার তাড়ন। খাদ্য খাদ্য খাদ্য, শুধু এই দাবি। নিজের তরে এতটুকু সময় থাকবে নাকি? মাতা, তোমা ভিন্ন কার কাছে যাব? দূর হতরা, নই কারো মাতা। আঘাত করলে মাতা তব সন্তানে? কার কাছে যাব এই ক্ষণে?
রূপের রং লাল। এই দেবী মুক্তকেশী, কণ্ঠে করটি মালা ও নাগ যজ্ঞোপবীত। এই দেবীর আরাধনায় সংসারে শ্রী ও শান্তি আসে, ফসল বৃদ্ধি ও বাণিজ্যে সাফল্য আসে। তাহলে দেখলেন মা ছিন্নমস্তা রূপের কথা। এবার তোমাদের শোনায় মা মুন্ডমালিনীর কথা, মা দক্ষিণাকালী। মহাদেব এবং পার্বতী তখন কৈলাসে। মহাদেব আর পার্বতীর অশান্তিতে মহাদেব সৃষ্টি করলেন ঘোড়াসুরকে। তাকেই বিনাশ করতে দেবী পার্বতী ধরেন দক্ষিণাকালী রূপ। আকাশ, ধরা, বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথায় যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিব রূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেব রূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে, অনুভব করিও হে তুমি অনুক্ষণে। এত তবু অহংবোধ, নেব আমি প্রতিশোধ। দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্য হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। বিপদ যে তোর ঘোর, বিপদ যে তোর ঘোর, আমি ঘোর। হরিব দর্প যত চূর্ণ চেত, শিবের ভস্য হতে তৈরি যে আমি, কেন থামি? তুই তো অবলা, তোরে কে রক্ষে বল সবল আমি। ঘোড়াসুরকে বিনাশ করার জন্য দেবী নিলেন দক্ষিণাকালী রূপ। মুন্ডমালিনী আমি করায় বদনা কালী, মুন্ডমালিনী আমি করায় বদনা কালী, আমি ছড়াই যে প্রলয়ের ত্রাস, আমি অশুভের সর্বনাশ। এই দেবী ভয়ঙ্করী দক্ষিণাকালী। মহাদেবের বুকে পা তুলে দেবী করাল বদনী কালী।